হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার সকালটা যেভাবে শুরু হয় প্রতিদিনের মতো, ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে মেয়েকে রেডি করানো। চুলটা বেঁধে দিলাম। মেয়ে নিজে নিজে চুল বাঁধতে পারে না, ঠাকুরের আশীর্বাদে সবকিছু নিজে নিজে করে, আমাকে ওর নিয়ে কিছু করতে হয় না। তো ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। আজকে আমি স্কুলে নিয়ে যাইনি, আমার মেজোজা নিয়ে গিয়েছে। তো তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। সারাটা দিন কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না। এত সকাল সকাল ওঠার পরও একটু সময় পাই না অবসর হওয়ার জন্য। একমাত্র দুপুরে খাওয়া দাওয়ার পর যখন বিছানায় যাই তখন একটু সময় পাই। এক চুলায় রান্না বসিয়ে দিলাম আর অন্য চুলায় নাস্তা হয়, তারপর দেখা গেছে চা হয়, গরম জল হয়, স্নানের জল হয়। তো তার জন্য আমার রান্নাটা করতে অনেকটা লেট হয়ে যায়। আমি সকাল সকাল রান্না বসালেও তাও হয় কি আমার 1টা 1:30টা বেজে যায় রান্না করতে করতে। আমি যেদিন রান্না করি ওদিন স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়ার কোনো প্যারা থাকে না, যেহেতু আমার মেয়েকে নতুন স্কুলে ভর্তি করেছি। তো আমার জায়ের মেয়ে আমার মেয়ে একই স্কুলে, তো আমার আর ওই প্যারাটা থাকে না। যাই হোক আস্তে ধীরে রান্না শেষ করি। মাঝে মাঝে আমার এমন হয় যে যখন আমার রান্না করতে খুব ভালো লাগে তখন মনে হয় আমি সব আইটেম একদিনেই রান্না করে ফেলি। আর যখন ইচ্ছে করে না, রান্না করতে ভালো লাগতেছে না, তখন মনে হয় যে আমি একটা সিম্পল মেনু দিয়ে রান্নাটা শেষ করে ফেলি। তো কার কেমন হয় আমি জানি না। আচ্ছা, তোমাদের কি আমার মতো এমন হয় জানাইও তো। আমাদের মেয়েদের লাইফটাই এমন, বিয়ের পর সন্তানের জন্য, ফ্যামিলির জন্য করতে হবে কিছু, ভালো না লাগলেও ভালো লাগার মতো চেষ্টা করে যেতে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখানে আমি দুপুরে রান্নাবান্না করতেছি। আজকে দুপুরের রান্নাবান্না হচ্ছে ডিম দিয়ে, আলু দিয়ে ঝোল, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল, আর ভাত তো থাকছে। তো আর থাকছে মূলার জালি বলি আমরা এটাকে। তো তোমরা কি বলো আমি জানি না, এটা মূলা দিয়ে করে থাকি। তো এখানে প্রথমে মূলাটা এভাবে জালি জালি করে কেটে একটু লবণ দিয়ে মেখে রাখি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো। তো তারপর হচ্ছে একটা ব্যাটার তৈরি করি, এখানে বেসন আর চালের গুঁড়া দিয়ে। তো আজকে বাসায় বেসন ছিল না, তার জন্য হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করেছি। তার মধ্যে একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়েছি, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ, চিনিও দিয়েছি। দিয়ে ঘন করে একটু জল দিয়ে ব্যাটারটা গুলে নিব। একটু ঘন ঘন করতে হবে যাতে মানে জালিটার, মূলার জালিটার গায়ে গায়ে মাখা মাখা হয়। এই মূলার জালির বড়াটা কিন্তু গরম গরমই ভালো লাগে, তাও আবার সাথে যদি গরম ভাত হয়। তো এখানে একটা মূলার জালি নিয়ে ব্যাটারটার মধ্যে এভাবে চুবিয়ে চুবিয়ে তারপর হচ্ছে কড়াইতে দিয়ে দিব তেল, বেশি করে তেল দিয়ে দিব যাতে একটু ডুবো ডুবো থাকে। তো এই তো আমার মূলার জালি হচ্ছে, এই যে উল্টিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। আমাদের বাসার সবাই এই ধরনের বড়া ভাজি খুব পছন্দ করে। তো দুপুরে তো গরম গরম ভাতের সাথে তার সাথে একটা কাঁচামরিচ দিয়ে বেশ মজা করে খেয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। টাটা, বাই বাই।